দীঘায় ঘুরতে গিয়ে মাছ ভাজা এসব খাবো না সেটা তো আর হয় না, কিন্তু মাছ ভাজা খেতে গিয়ে আমাদের সাথে এটা হবে আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদের দ্বিতীয় দিন প্ল্যানে ছিল ওল্ড দীঘা বিচ ঘোরা। কথা মতো সবাই রেডি হয়ে আমরা বেরিয়েও পড়ি। বেরানোর আগে পর্যন্ত রিসর্টে ছবি তোলা শেষ হচ্ছে না সব। আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে, না আমরা যাচ্ছি হেঁটে। এটা হচ্ছে অন্যের গাড়ি, আমরা জাস্ট ফান্টা মারছিলাম। রিসর্ট থেকে বিচ একটু দূরে শেষে আমরা পৌঁছে যাই ওল্ড দীঘা বিচ। সেখানে গিয়ে সমুদ্রের পাগল ঢেউ আর ঠান্ডা হাওয়া খেয়ে নিই আমরা। তখন জামা কাপড় ভিজে যাচ্ছিল কিন্তু ছবি তোলা শেষ হচ্ছিল। বিচের সব দিকে খুব ভিড় ছিল। একটা ফাঁকা জায়গা খুঁজে পেয়ে আমরা বসে পড়ি, কিন্তু তখনও মায়ের ছবি তোলা শেষ হচ্ছিল না। আর এরকম ক্যামেরাম্যান থাকলে আশা করি কারোরই ছবি তোলা শেষ হবে না। অবশেষে এত ছবি তোলার পর আমাদের খুব খিদে পেয়ে যায়। বিচের ধারে এসে মাছ ভাজা খাবো না সেটা তো আর হয় না, তো আমরা বিচ থেকে খাই না, বাজার থেকে মাছ কিনে। ইলিশ, চিংড়ি, কাঁকড়া এসব মাছ কিনে ফেলি ঝটপট করে। এই মাছটার কি নাম তোমরা অবশ্যই কমেন্টে জানি। আর তারপর আমরা মাছগুলো সব কাটতে দিয়ে দিই। আর মাছ কাটা হয়ে গেলে ওখানেরই এক দোকানে আমরা সেটা রান্না করতে, তবে জিনিসপত্রগুলো সব আমাদের কিনে দিতে লাগে। তবে রান্নাটা কিন্তু ওনাদের খুব ভালোই ছিল। আমরা সমস্ত তেল দিয়েই ওনাদের ভাজতে বলি। খারাপ লাগছে তোমাদের এটা বলতে, ভিডিওটা আমরা শুট করতে পারি, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই জন্য তোমাদের কাছে সরি। মাছ ভাজা খেয়ে রিসর্টে যাই, দেখা হচ্ছে পরে।